শুধু দর্শক, আমরা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথের যেসব লড়াকু সৈনিকদের দেখেছিলাম, তার মধ্যে মোহাম্মদ আলতাফ হোসেন সর্দার ছিলেন একজন অন্যতম। কারণ বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সবসময় সোচ্চার ভূমিকা এবং অগ্রণী ভূমিকা সবার সামনে থেকে উনি রেখেছিলেন। ঠিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এবং কেন্দ্রীয় কমিটির উনি সাধারণ সম্পাদক। ওনার কাছে আমার আজকের প্রশ্ন যে ভারতীয় যে আমরা আগ্রাসন দেখতে পাচ্ছি থেমে নেই, কিন্তু মূলত আজকেও আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল একটি প্রতিবাদ করেছেন, বিশেষ করে পুশিন নিয়ে। এই পুশিন বিষয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? এটা আমরা জানি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু বেশে যদি প্রভু হয় তাহলে তো আমরা এটা মেনে নিতে পারি না। এই প্রসঙ্গে আপনার সরাসরি কথা কি আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীনতা সার্বভৌমত্ব একটি দেশ। এই দেশের অনেক লোক শহীদ হয়ে আত্মত্যাগের ভিতর দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সেই দলের এই দেশের পাশাপাশি একটি রাষ্ট্র বা ভারত আমাদের বন্ধুত্ব হয়, এটাই আমাদের প্রয়োজন। সারা বিশ্বেই বাংলাদেশের বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র। এই কিছুদিন ধরে দেখছি যে ভারত উৎপাত হয়ে আমাদের বাংলাদেশে তাদের কিছু জনগণ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করাচ্ছেন। এটা আসলে এভাবে না করে আন্তর্জাতিকভাবে আমাদের রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত, তাদের যে একজন বাংলাদেশের রাষ্ট্রদূত আছে, এই আন্তর্জাতিকভাবে এই সমাধান করা উচিত। আমি মনে করি হয়তো এই দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র হতে দেব না, এই ষড়যন্ত্র মোকাবেলা করব। আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশকে নিয়ে আর ষড়যন্ত্র খেলতে দেওয়া যাবে না। আপনারা যা কিছুই মনে করেন, যা কিছু করতেছেন, আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন। আপনাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা আমাদের বন্ধুত্ব বজায় রাখুন। আমরা চাই পাশাপাশি রাষ্ট্র আপনাদের বন্ধুত্ব আচরণ করবেন। আমাদের জনগণ আপনাদের দেশে যাবে, আপনাদের জনগণ আমাদের দেশে আসবে, এটাই স্বাভাবিক, এটাই জনগণ চাচ্ছে। কিন্তু যেভাবে দেখছি বর্ডারে যেভাবে হচ্ছে, এগুলা আসলেই বাংলাদেশের জন্য কাম্য নয়, আপনাদের জন্যও কাম্য নয়। আমরা সর্বোপরি, আপনারা এখনও সময় আছে, আন্তর্জাতিকভাবে এটা সমাধান করুন। নয়তো এই জনগণ খেপে গেলে এই জনগণ পাকিস্তানের বিরুদ্ধে, এই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তারা এই দেশ স্বাধীন করেছে। আমরা কোনো রকমেই সেই সুযোগ দিব না। আপনারা আমাদের বন্ধু হয়ে থাকবেন। আমাদের বাংলাদেশে আপনাদের কোনো সমস্যা নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনার প্রভাবে আপনাদের ভারতের কিছু লোক আমাদের দেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র শুরু করছে, আমি মনে করব এই গত নির্বাচনে ভারতের আপনারা কিন্তু ভালোভাবে নেই। কিন্তু বাংলাদেশের সাথে লাগেন না, লাগলে কিন্তু আর টিকতে পারবেন না। আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু হতে চাই, আপনারা আমাদের বন্ধু হয়ে যান। এই ষড়যন্ত্র আর টিকবে না। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। ধন্যবাদ।